জয় হিন্দ। অল বেঙ্গল ট্যালেন্ট টেস্টে কীভাবে বেশি স্কোর করব এবং কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এই ক্লাসটি তোমরা প্রত্যেকেই মন দিয়ে দেখো, কারণ এখানে কিছু আমরা বিশেষ কিছু নিয়ম বলবো যেগুলো ফলো করলে তোমরা সহজেই বেশি স্কোর করতে পারবে। আমাদের পরীক্ষা আগামী দিন হবে। এখানে দেখো অল বেঙ্গল ট্যালেন্ট টেস্ট। তোমরা পরীক্ষা হলে এই ব্ল্যাক পেন অথবা ব্লু পেন, ব্লু বল পয়েন্ট পেন নিয়ে যাবে, ঠিক আছে? হয় ব্ল্যাক না হলে ব্লু। এবার দেখো তোমাদের কি করতে হবে। তোমাদের এরকম একটি শিট দেবে, ঠিক আছে? তোমাদের একটি পেজ থাকবে 1 থেকে 7 পর্যন্ত, এরকম পেজ থাকবে। তোমাদের পেজে দেখো এরকম ডান দিকে এরকম প্রশ্ন থাকবে। তোর কিভাবে করবে, এখানে দেখো একটি পদ্ধতি দেওয়া আছে যে এরকম ওএমআর এরকম বৃত্ত আছে, কিন্তু এই বৃত্তে দেখো এরকম করে দেওয়া আছে না, এগুলো এরকম, এটা ঠিক না, এটাও ঠিক না, এটাও ঠিক না, এটাও ঠিক না। এই যে পদ্ধতি গোল করেছে, এইগুলো ক্লাস 7 থেকে 10 পর্যন্ত, এগুলো তোমাদের জন্য না, বোঝা গেল? এইগুলো ক্লাস 7 থেকে 10-এর জন্য এরকম ওএমআর ভরাট করতে হবে। 1 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে? 1 থেকে 6 পর্যন্ত কীরকম নিয়ম, তোমরা যেরকম দেখবে এরকম প্রশ্ন থাকবে, প্রশ্নের পাশে 4টে করে অপশান থাকবে ABCD, তোমরা জাস্ট এরকম টিক করে দেবে। 45 নম্বরের A, 46 নম্বরের B বা 47-এর যা উত্তর হবে সেটা কি করবে, এরকম টিক করবে। 1 থেকে 6 পর্যন্ত কি করবে, তোমরা শুধু 1 2 3 4 প্রত্যেকে কী করবে, জাস্ট এরকম টিক করে দেবে। বোঝা গেল? এটা হলো 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম, এখানে কোনো নেগেটিভ মার্ক নেই, বোঝা গেল? কোনো নেগেটিভ মার্ক নেই। সেই জন্য তোমরা চেষ্টা করবে পুরো 100টা প্রশ্নই আনসার করার, ঠিক আছে? ধরো তুমি 15টা প্রশ্ন তুমি জানো না, জানো কি না জানো সেটা জানার বিষয় না, তুমি যা মানে যতটা বুঝতে পারো সেভাবে টিক করে দেবে। তার মধ্যে যদি 5টা প্রশ্ন ভুল হয়, 5টা প্রশ্ন আনসার করলে দেখা গেলো 5টা প্রশ্ন তোমার উত্তর সঠিক হয়েছে, তুমি 5 নম্বর পেয়ে যাবে, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে তুমি কি করবে, সমস্ত 100টা প্রশ্নই কিন্তু উত্তর করবে। বোঝা গেল? তোমার পরীক্ষার প্রশ্ন হবে 100 নম্বরের পরীক্ষা, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। বোঝা গেল? সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট, প্রশ্ন হবে 100 নম্বরের। তোমরা 100টা প্রশ্নরই কিন্তু এরকম টিক দেবে। এবার দেখো তোমরা কিভাবে প্রশ্ন অ্যাটেন্ড করবে তোমাদের বলে দিই আমি। প্রথমে দেখো বাংলা দেয়া আছে, তোমরা এক কাজ করবে, যেগুলো পারবে সেগুলো আগে করবে। মনে করো বাংলাটা তুমি ভালো পারো, তাহলে বাংলাটা আগে করবে। তারপরে মনে করো বিজ্ঞান করছো, বিজ্ঞান করবে। তারপরে মনে করো ইতিহাস ভূগোল, এটা করবে। তারপরে জিকে করবে, তারপরে জিআই করবে। তুমি যেগুলো পারবে সেগুলো আগে করে যাবে। দেখা গেল তোমার এরকম প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? এরকম প্রশ্ন দেওয়া আছে, তুমি ধরো 1 দাগ পারলে, 2 দাগ পারলে, 3 দাগ পারলে না, 4 দাগ পারলে না। তুমি যেগুলো পারবে না সেগুলো নিয়ে একবারও ভাববে না। বোঝা গেল? তুমি প্রথমে কি করবে, প্রথমে 1 থেকে 100 পর্যন্ত একবার টোটাল দেখে নেবে, যেগুলো পারবে সেগুলো টিক করবে। বোঝা গেল? যেগুলো পারবে সেগুলো টিক করবে, যেগুলো পারবে না সেগুলো বাদ দিয়ে চলে যাবে। তারপরে যখন দেখবে একবার পুরো হয়ে গেল, তারপরে আসবে কখন, তারপরে আসবে অঙ্ক করতে। অঙ্ক এবং জিআই যেগুলো মানে করতে সময় লাগে, ঠিক আছে? ধরো তুমি একটি সহজ অঙ্ক করতে যাচ্ছ, পারছো না, সেই অঙ্কটা বাদ দেবে, বাদ দিয়ে পরের অঙ্ক যাবে। বোঝা গেল? বলতে চাইছি তোমরা প্রথমে 1 থেকে 100 পর্যন্ত একবার চোখ বুলিয়ে যাবে, তার মধ্যে যেগুলো পারবে সেগুলো আগে টিক করে দেবে, যেগুলো পারবে না স্কিপ করে যাবে। এর প্রথমে 100 পর্যন্ত গেলে, যাওয়ার পরে দ্বিতীয়বার ঘুরে আসবে, এবার আবার প্রথমে আসলে। এইবার তুমি যেগুলো পারছো তো ভালো, না পারলেও আন্দাজ করে টিক করে দেবে। বোঝা গেল? অঙ্কও তাই করবে, পারলে ভালো, না পারলে কী করবে, টিক করে বেরিয়ে যাবে। মূল কথা হলো তুমি 1 থেকে 100 পর্যন্ত সমস্ত কোশ্চেনই কিন্তু করবে, কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না। সমস্ত কোশ্চেন পড়বে এবং একবারের দরকার 2বার রিভিশন দেবে যে কোনো কোশ্চেন বাদ গেল কি না। সব কী করবে, এরকম টিক করে দেবে, ঠিক আছে? তারপরে দেখো লাস্টে কী করবে, ধরো এই জিআই করতে সময় লাগে, লাস্টে করবে। অঙ্ক করতে সময় লাগে, লাস্টে করবে। কিন্তু এই বাংলা, ইংরাজি, বিজ্ঞান যেগুলো, এগুলো মানে পারলে ভালো, না পারলে আরও ভালো, কোনো সমস্যা নেই, টিক করে বেরিয়ে যাবে, ঠিক আছে? তুমি তোমার গোল করার দরকার নেই, কী করবে, জাস্ট টিক করে দেবে। আচ্ছা, এটা গেল। এবার দেখো মার্কস ডিভিশন, দেখো এখানে
এই ডাবল এ পেলে 90 থেকে 100-র মধ্যে পেলে ডাবল এ, 80 থেকে 89-এর মধ্যে এ প্লাস, আর 70 থেকে 79 এ, 60 থেকে 69 বি, বি প্লাস, আর 40 থেকে 49 বি। তোমরা প্রত্যেকেই খুব ভালো স্কোর করবে, কারণ সারা বছর ধরে তোমরা ক্লাসের পরীক্ষার পাশাপাশি তোমরা যে এই ধরনের পরীক্ষার পড়াশুনো করছো, এর জন্য তোমাদের অনেক ধন্যবাদ। ঠিক আছে, এখানে দেখো অ্যাডমিট কার্ড দেওয়া আছে, অল বেঙ্গল ট্যালেন্ট টেস্ট, এখানে অ্যাডমিট কার্ড দেওয়া আছে একটা। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে তোমরা যে পেজ দেওয়া হবে, যে প্রশ্নপত্র, তোমরা এই রোল নাম্বারটা লিখবে। ঠিক আছে, স্কুলে কেউ ফার্স্ট কেউ সেকেন্ড এই রোল নাম্বার না, কিন্তু তুমি এই রোল নাম্বারটা লিখবে। ঠিক আছে, দেখো 008029481481, এই যে রোল নাম্বারটা, এই রোল নাম্বার তোমরা লিখবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো সময় দেওয়া আছে, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 12টা থেকে 1:40, মানে 1 ঘন্টা 40 মিনিট তোমার সময়। ঠিক আছে, অনেক সময়। আর 6 থেকে 10 পর্যন্ত 2:40 থেকে 4:20, এটা বাদ দাও, এটা জানার বিষয় না আমার। তাহলে আমরা এখানে রোল নাম্বারটা বুঝতে পারলাম, সময়টাও বুঝতে পারলাম। তোমরা পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে চলে যাবে। ঠিক আছে, দেখো এখানে নিয়ম দেওয়া আছে। হ্যাঁ, পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে তোমরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে। তোমাদের কোনো মোবাইল ফোন বা ক্যালকুলেটর এই সমস্ত নিয়ে ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ, এখানে দেখো নম্বর বিভাজন দেওয়া আছে, বাংলা, ইংরাজি, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, জিকে আর জিআই, এই হচ্ছে 100 নম্বরের বিভাজন দেওয়া আছে। আর দেখো পরীক্ষা শুরু হবে 12টা থেকে 1:40। আচ্ছা দেখো, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর ওএমআর পরীক্ষা হবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, কোনো নেগেটিভ মার্ক মানে কোনো প্রশ্ন ভুল হলে নাম্বার কেটে নেবে এমন কোনো বিষয় না, ভুল হোক ঠিক হোক গড়ে টিক করে যাবে। ঠিক আছে, যেগুলো পারলে ভালো, না পারলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার দেখো তোমাদের রেজাল্ট দেওয়া হবে 25 নভেম্বর, রেজাল্ট দেওয়া হবে রবিবার 2025 সালে 30 নভেম্বর তোমাদের রেজাল্ট দেওয়া হবে। তোমরা যাই হোক যেগুলো পড়েছো সেগুলো ভালো করে রিভিশন দাও, আর প্রত্যেকের এই আত্মবিশ্বাস রাখবে যে তুমি সারা বছর পড়াশুনো করেছো, সুতরাং তুমি ভালো স্কোর করবে। ভেঙে পড়া, হতাশার কোনো ব্যাপার নেই, প্রত্যেকেই আনন্দের সঙ্গে পরীক্ষা দেবে। ঠিক আছে, প্রত্যেকের সঙ্গে পরীক্ষার পরে দেখাবে, আমার আবার ভালো স্কোর করবে, এই আশা রেখে পরীক্ষার হলে ঢুকবে। প্রত্যেকে ভালো থাকবে। জয় হিন্দ।